আসসালামু আলাইকুম। ঝাড়ডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, আমি আজ তোমাদের মাঝে উচ্চতার গণিতের পঞ্চম অধ্যায় সমীকরণের আজকের পাঠ হবে 5.3-এর সূচকীয় সমীকরণ। দেখো, পাঠ শিরোনাম সূচকীয় সমীকরণ। দেখো, তোমরা শিখতে পারবা, সূচকীয় সমীকরণ ব্যাখ্যা করতে পারবে, তারপর সূচকীয় সমীকরণ সমাধান করতে পারবে। এবার দেখো, তাহলে আমাদের এখানে একটা জিনিস চলে আসলো, সূচকীয় সমীকরণ। তাহলে সূচকীয় সমীকরণ কি? দেখো, যে সমীকরণের অজ্ঞাত চলক সূচক রূপে থাকে তাকে সূচকীয় সমীকরণ বলে। দেখো, তাহলে কেমন থাকে? দেখো, আমি একটু লিখি। দেখো, a⁴x, এখানে সূচক কোনটা, ভিত্তি কোনটা, এটা তোমাদের আগে জানতে হবে। দেখো, তাহলে এটাকে আমরা বলি, খেয়াল করো, অজ্ঞাত চলক x, এখানে বলি, দেখো এটাকে বলি আমরা সূচক। আবার বলতে পারি ঘাত, আবার বলতে পারি মাত্রা, আবার বলতে পারি পাওয়ার। দেখো, কিন্তু এখানে আমরা এটাকে বলতে পারি কি? দেখো তো, এটাকে বলি ভিত্তি। কিন্তু দেখো, এখানে আমরা সূচক নিয়ে কাজ করব, এই জন্য এর নাম হবে সূচক। বিভিন্ন নামে ডাকতে পারি, কিন্তু এর নাম হবে এখন সূচক। দেখো, তাহলে ভিত্তি কোনটা, সূচক কোনটা, এটা আমরা জানতে পারলাম। এবার দেখো, আমি আরেকটু ব্যাখ্যা দিই তোমাদের। তাহলে অজ্ঞাত চলক কিভাবে কি হবে, দেখো এখানে যদি আমি লিখতে পারতাম এরকম, যে 2⁴x = 8। দেখো, এখান থেকে আমরা x এর মানটা বের করতে পারি কিভাবে। দেখো, এখানে আরেকটা জিনিস বলে দিই, সূচকীয় সমীকরণে হয় ভিত্তি একই রকম থাকবে অথবা সূচক একই রকম থাকবে, দুইটা যে কোনো একটা একই রকম হতে হবে। খেয়াল করে দেখো এখানে, তাহলে আমরা এটা যদি সমাধান করি, একটু খেয়াল করে দেখো, 2⁴x = আমরা 8-এ ভাঙাতে পারি। দেখো, 2⁵। দেখো, ভিত্তি একই রকম আছে, ভিত্তি চলে যাচ্ছে, তাহলে থাকলো কি x = 3। দেখো, তোমাদের আরেকটু জিনিস আমি বলে দিই, দেখো এখানে কিভাবে এইগুলো ভাঙাতে হয় আমি বলে দিই এইগুলো, তাহলে তোমাদের ভালো হবে। দেখো, 2⁴1 মানে 2, দেখো 2² মানে 4, এটা হয় এইভাবে। খেয়াল করে দেখো, আর একটু ব্যাখ্যা করে দিই আমি। এটা যদি আমি লিখতে পারি, তোমরা নিচের ক্লাসে শিখে আসছো, তারপরে একটু বলে দিই আমি। দেখো, 2 গুণ 2 গুণ 2 গুণ 2। দেখো, এখানে সূচক কিছু না থাকা মানে 1 1 1 1। খেয়াল করে দেখো তো, তাহলে কয়টা 2 আছে এখানে? দেখো তো, 1 2 3 4, তাহলে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1। দেখো, তাহলে কত? 2⁴। 2⁴ ক্লিয়ার? এইভাবে আমরা লিখতে পারি। খেয়াল করে দেখো এখানে, তাহলে আমি লিখতে পারি 2⁴1 মানে 2, 2⁴2 4, 2⁵³ 8, 2⁴4 16, 2⁵5 দেখো 32, 2⁵6 64, 2⁵7 128, দেখো 2⁵8 256। দেখো, আমরা যদি 3-তে যাই, ভিত্তি 3 যদি হয়, তাহলে কত হবে? দেখো তো, 3⁴1 3, 3² 9, দেখো 3⁴3 27, 3⁴4। দেখো, খেয়াল করে দেখো, 3 গুণ 3 গুণ 3 গুণ 3, 3 3 3 9 27, 3 27 81। দেখো, আমরা এইভাবে লিখতে পারি। দেখো, আবার যদি 4-এ আমরা যাইতাম, 4⁴1 4, 4²
16 4 কিউব 64, এইগুলো জানলেই আমাদের হবে। দেখো তাহলে আমি একটু সমাধানের দিকে যাই। দেখো সূচকীয় সমীকরণ কি সেটা ব্যাখ্যা করতে তোমরা পারবে এখন। এবার দেখো সূচকীয় সমীকরণের সমাধান আমি একটু দেখাই, তোমরা দেখো। দেখো আমি একটা অঙ্ক দিচ্ছি এখানে, খেয়াল করে দেখো। তাহলে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার এক্স প্লাস 7 ইকুয়াল টু 4 টু দি পাওয়ার এক্স প্লাস 2। দেখো আমরা সূচক দেখো এক্স প্লাস 7 আছে এখানে, আর এক্স প্লাস 2 আছে, ভিত্তি দেখো 2 আছে, 4 আমরা 2 বানাইতে পারি সর্বনিম্ন ভিত্তি। খেয়াল করে দেখো তাহলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার এক্স প্লাস 7 ইকুয়াল টু 2 স্কোয়ার, মানে আমরা আগেই লিখছি 2 স্কোয়ার মানে 4 এক্স প্লাস 2। খেয়াল করে দেখো তোমরা তাহলে 2 টু দি পাওয়ার এক্স প্লাস 7 ইকুয়াল টু, এটা গুণ হয়ে যাচ্ছে সূচকটা দেখো তো 2x প্লাস 4। খেয়াল করে দেখো ভিত্তি একই রকম ভিত্তি আমরা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে হচ্ছে কি এক্স প্লাস 7 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার এক্স প্লাস 4। দেখো এক্স মাইনাস 2x ইকুয়াল টু 4 মাইনাস 7, তাহলে কত হচ্ছে দেখো তো মাইনাস এক্স মাইনাস 3। দেখো অতএব এক্স ইকুয়াল টু 3। দেখো আমরা সমাধান পেয়ে গেছি, এক্স ইকুয়াল টু 3। তাহলে তোমরা বুঝতে পারছো। দেখো এইভাবে যদি আমাদের এমসিকিউগুলোও আসে তাহলে আমরা এখান থেকে অ্যান্সার দিতে পারবো। তোমরা আর একটা সমাধান দেখো, সমাধানগুলা কত সহজ একটু খেয়াল করে দেখো তোমরা। দেখো আমি একটা সমাধান উঠাচ্ছি, তোমরা দেখো। তাহলে a টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু a টু দি পাওয়ার এক্স প্লাস বি টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি দেখো এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার বি স্কোয়ার। ক্লিয়ার? দেখো একটা একটু সমাধান দেখো তোমরা, তাহলে আমরা এটা গুণ করে দিব। প্রথম কাজ হবে দেখো, তাহলে এ টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু এ টু দি পাওয়ার এক্স প্লাস এ টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু বি টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল টু, দেখো এটা যদি আমরা ভাগ করে লিখি এ স্কোয়ার বি স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার বি স্কোয়ার। দেখো তো আমরা এটা তো জানি যে এটা, দেখো এটা আমরা এইভাবে লিখতে পারি 1 বাই এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার এক্স প্লাস, দেখো সূচক একই রকম আছে এই জন্য এটা এইভাবে লিখতে পারি। দেখো এটা আমরা কাটতে পারি, তাহলে 1 প্লাস, দেখো নিচ থেকে উপরে উঠলে মাইনাস হয়, এ টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু বি টু দি পাওয়ার মাইনাস 2। খেয়াল করে দেখো আমরা এটা কাটতে পারি, তাহলে হচ্ছে কি এখানে 1 হচ্ছে, এখানে এ বি টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল টু 1 প্লাস, দেখো এখানে একই রকম আছে, তাহলে এ বি টু দি পাওয়ার 2। দেখো এই ওয়ান আমরা বাদ দিতে পারি, তাহলে কি থাকলো এ বি টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল টু এ বি টু দি পাওয়ার মাইনাস 2। দেখো ভিত্তি একই রকম হয়েছে, এ বি আমরা উভয় পক্ষ থেকে বাদ দিচ্ছি, তাহলে মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস 2। দেখো তাহলে এক্সের মান কত হচ্ছে, এক্স ইকুয়াল টু 2। দেখো প্রিয় ছাত্রছাত্রী তোমরা দেখো বুঝতে পারছো কেমন, এটা খুব সহজ, সূচক খুবই সহজ। যদি একটু তোমরা কোনটা সূচক কোনটা চলক কোনটা ভিত্তি এটা যদি তোমরা বুঝতে পারো তাহলে সূচক খুবই সহজ। দেখো আর একটা সমাধান আমরা করি। দেখো একটু বড় অঙ্কের দিকে যাই আমরা এখন। দেখো 10 দাগ, দেখো আমরা লিখতে পারি 3 ইন্টু 9 টু দি পাওয়ার এক্স মাইনাস 4 ইন্টু 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 প্লাস 1 ইকুয়াল টু 0। খেয়াল করে দেখো এই অঙ্কটা আমরা প্রথম কাজ করব, এটা গুণ করে দিব। খেয়াল করে দেখো সহজভাবে 3 ইন্টু, দেখো তাহলে 9 টু দি পাওয়ার এক্স মাইনাস 3 ইন্টু 4 ইন্টু 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 প্লাস 1 ইকুয়াল টু 0। খেয়াল করে দেখো তাহলে কি হচ্ছে 3 ইন্টু, এটা আমরা কি লিখতে পারি দেখো 3 স্কোয়ার টু
টু দি পাওয়ার এক্স মাইনাস 3 ইন্টু 4 ইন্টু, দেখো এটা ভাগ করে যদি লিখি 3 টু দি পাওয়ার এক্স ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস 1 ইকুয়াল টু 0। দেখো তাহলে আমরা এখানে কিভাবে লিখতে পারি 3 ইন্টু 3 টু দি পাওয়ার এক্স তার হোল স্কোয়ার মাইনাস, দেখো এটা আমরা কাটতে পারি, তাহলে 4 ইন্টু 3 টু দি পাওয়ার এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। দেখো 3 টু দি পাওয়ার এক্স এটা আমরা ধরে নিব, যে ধরি, তাহলে আরও সহজ হবে। দেখো ধরি 3 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ, আমরা ধরে নিয়ে এসেছি। তাহলে দেখো খেয়াল করে দেখো 3a স্কোয়ার মাইনাস 4a প্লাস 1 ইকুয়াল টু 0। খেয়াল করে দেখো তাহলে আমরা কি লিখছি 3a স্কোয়ার মাইনাস 4a প্লাস 1 ইকুয়াল টু 0। দেখো এটা আমরা মিডিল টার্ম করব, তাহলে আমাদের মিডিল টার্মটা কত হবে বলো তো তোমরা। দেখো 3a স্কোয়ার মাইনাস 3 এককে 3, 3a মাইনাস a প্লাস 1 ইকুয়াল টু 0। দেখো তাহলে আমরা এখানে 3a দুইটা থেকে 3a কমন নিব, খেয়াল করো তাহলে 3a যদি কমন নিই তাহলে কি থাকে a মাইনাস 1, এখানে মাইনাস 1 কমন নিলে a মাইনাস 1 ইকুয়াল টু 0। দেখো তাহলে উপর থেকে আমার একটু মুছতে হচ্ছে বোর্ডে। দেখো আমাদের মানটা বের হয়ে যাচ্ছে, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি একটু খেয়াল করো, এখানে লিখতে পারি 3a মাইনাস 1 ইন্টু a মাইনাস 1 ইকুয়াল টু 0। দেখো তাহলে এখন 3a মাইনাস 1 ইকুয়াল টু 0 এবং a মাইনাস 1 ইকুয়াল টু 0। দেখো 3a ইকুয়াল টু 1, তাহলে আমাদের কি হচ্ছে দেখো তো a ইকুয়াল টু 1/3। দেখো a আমরা যেটা ধরছিলাম কত 3 টু দি পাওয়ার 3, 3 টু দি পাওয়ার 3, 1/3কে আমি লিখতে পারি 3 টু দি পাওয়ার মাইনাস 1। খেয়াল করে দেখো তোমরা তাহলে, দেখো তাহলে আমাদের ভিত্তি একই রকম হয়ে গেছে 3 3, তাহলে ভিত্তি আমরা বাদ দিলে আমাদের কি থাকবে x ইকুয়াল টু মাইনাস 1। দেখো একটা মান বের হয়ে আসছে। এবার পরেরটা দেখো a ইকুয়াল টু 1, তাহলে আমরা কি লিখতে পারি এর মানটা বসাই দেবো 3 টু দি পাওয়ার x ইকুয়াল টু 1। দেখো কোনো কিছু যদি না থাকে তাহলে আমরা লিখতে পারি যে এই পাশে যে ভিত্তিটা থাকবে সেই ভিত্তির উপরে আমরা পাওয়ার কত দিব 0। দেখো 3 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, তার মানে কি হবে এখানে x ইকুয়াল টু 0। অতএব আমরা কি লিখতে পারি x ইকুয়াল টু মাইনাস 1 0। ক্লিয়ার? দেখো তোমরা বুঝতে পারছো কেমন? দেখো খুবই সহজ, যদি তোমরা এইভাবে আস্তে আস্তে সমাধানগুলো করো তাহলে তোমরা সমাধান বুঝতে পারবা। দেখো তোমাদের একটা বাড়ির কাজ দিই, বাড়ির কাজটা তোমরা একটু করার চেষ্টা করবা, না পারলে আমাকে জানাবা। দেখো একটা বাড়ির কাজ আমি দিচ্ছি তোমাদের, 4 টু দি পাওয়ার 1 প্লাস এক্স প্লাস 4 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স ইকুয়াল টু 10। দেখো বাড়ির কাজ, এটা তোমাদের বাড়ির কাজ, তোমরা দেখবা এটা পারো কেমন। এই বাড়ির কাজটা তোমরা করার চেষ্টা করবা। ঠিক আছে, তোমরা ভালো থাকো, পরে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।